আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব নতুন পাসপোর্ট বা ই পাসপোর্ট করার জন্য কী ডকুমেন্টস বা কাগজপত্রের প্রয়োজন হয়। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমত আপনার একটি এনআইডি কার্ডের প্রয়োজন হবে, কারণ এনআইডি কার্ডে আপনার বয়স উল্লেখ থাকবে। আপনার যদি 18 বছর না হয় আপনি পাসপোর্ট করতে পারবেন না। এখন আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি জন্ম নিবন্ধন দিয়েও আপনি পাসপোর্ট তৈরি করতে পারবেন। অবশ্যই আপনার জন্ম নিবন্ধনে 18 বছর পূর্ণ হতে হবে। দ্বিতীয়ত আপনার পিতামাতার এনআইডি কার্ডের প্রয়োজন হবে। পিতামাতার এনআইডি কার্ডের নামের স্পেলিংটি যেভাবে আছে ঠিক সেভাবে আপনি যখন অনলাইনে আবেদন করবেন আপনার পিতামাতার এনআইডি কার্ডের নামের অক্ষর যেভাবে আছে আপনার সেভাবে এটা তুলে দিবেন। এরপর আপনার প্রয়োজন হবে একটি নাগরিকত্ব সনদ। আপনার নাগরিকত্ব সনদটি আপনি ইউনিয়ন পরিষদ থেকে বা আপনার পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে আপনি নাগরিকত্ব সনদটি নিতে পারবেন। এরপর আপনার প্রয়োজন হবে পেশাগত সনদ। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার স্টুডেন্ট আইডি কার্ড অথবা আপনার যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দিয়ে আপনি কাজটি করতে পারবেন। এখন আপনি যদি স্টুডেন্ট না হয়ে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে জব করেন বা চাকরি করেন আপনার ওই প্রতিষ্ঠান থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে। এরপর আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন আপনাকে একটি ট্রেড লাইসেন্স নিতে হবে। ট্রেড লাইসেন্সটি আপনি আপনার ইউনিয়ন পরিষদ বা আপনার পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে আপনি পেতে পারেন। আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনাকে একটি পর্চা ডকুমেন্টস দিতে হবে। আপনি যদি কোনো কাজ না করেন আপনি অবশ্যই একটি বেকারত্ব সনদ উল্লেখ করতে পারেন। এরপর আপনার যদি পূর্ববর্তী কোনো বা পূর্বের কোনো পাসপোর্ট থাকে আপনাকে এই পাসপোর্টের এক কপি ফটোকপি আপনাকে দিতে হবে। আপনার ঠিকানা প্রমাণের জন্য আপনাকে একটি বিদ্যুৎ বিলের কপি দিতে হবে। এরপর আপনি যখন অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন তখন আপনি 3 পেজের একটি ফর্ম পাবেন। সে ফর্মটি আপনাকে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। এরপর আপনাকে আরেকটি ফর্ম জমা দিতে হবে, সেটা হচ্ছে সাবমিটেড ফর্ম। সাবমিটেড ফর্মের মধ্যে আপনি কত বছরের জন্য এই পাসপোর্টটি করতেছেন বছর উল্লেখ থাকবে এবং এই এত বছরের জন্য আপনাকে চার্জ বা ফি কত টাকা প্রদান করতে হবে এই প্রদানের ফিটি এই ফর্মে উল্লেখ থাকবে। এই পাসপোর্টটি কত পেজে তাও উল্লেখ থাকবে এবং টাকাটি পেড করেছেন কি পেড করেননি তাও পেড বা আনপেড উল্লেখ থাকবে। এরপর আপনি দুইটি উপায়ে পাসপোর্ট ফি প্রদান করতে পারেন, একটা হচ্ছে অনলাইন একটা হচ্ছে অফলাইন। আপনি যদি অনলাইনে বিকাশ বা রকেটের মাধ্যমে টাকা পরিশোধ করে থাকেন অবশ্যই আপনাকে একটি স্লিপ দেওয়া হবে। স্লিপটি আপনি ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। এরপর আপনাকে একটি এনআইডি কার্ড দিয়ে যদি আপনি আবেদন করেন এনআইডি কার্ডের একটি সার্ভার কপি দিতে হবে। সার্ভার কপিটি আপনি ইচ্ছা করলে নেট থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনার নির্বাচন অফিস থেকে গিয়ে এনআইডি সার্ভার কপিটি আপনি পেতে পারেন। যখন আপনার অনলাইনে আবেদন করার পর ডকুমেন্টসগুলো নিয়ে পাসপোর্ট অফিসে যাবেন তখন আপনার ফিঙ্গার এবং ছবি তুলে নেওয়া হবে। এরপর আপনাকে একটি ডেলিভারি স্লিপ দেওয়া হবে। ডেলিভারি স্লিপের মধ্যে উল্লেখ থাকবে যে আপনি কতদিন পরে বা কতদিন নাগাদ আপনি পাসপোর্টটি পেতে পারেন। ডেলিভারির মাঝখানে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে। আপনার থানা থেকে আপনাকে একটি কল করবে বা মেসেজ দেওয়া হবে, আপনি থানায় গিয়ে ডকুমেন্টসগুলো নিয়ে পুলিশ ভেরিফিকেশন সম্পূর্ণ করবেন। পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলে নির্ধারিত ডেলিভারিটি গিয়ে আপনার পাসপোর্ট অফিস থেকে গিয়ে পাসপোর্টটি উইথড্র করতে পারবেন বা উত্তোলন করতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।